নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রতিদিন সকালে যে সমস্ত কাজকর্মগুলো আমার থাকে সেগুলো সমস্তটাই করে ফেলেছি, আর এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি আর একটা ডিম সিদ্ধও করে নিয়েছি। আমার হাজবেন্ড বাড়িতে নেই, কয়েকদিনের জন্য বাইরে গেছেন কিছু কাজে। তো আমি আর বিবেক দুজনই বাড়িতে রয়েছি। তো সেই জন্য সেরকম কিছু নাস্তা আর সকালবেলা বানাইনি, একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, এটাই দুজনে মিলে খেয়ে নেব। আমারও শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা হচ্ছে আর গলাটা বসেও গেছে। তো সেই কারণে ভেবেছিলাম আজকে আর ভিডিও করব না। যেহেতু হাজবেন্ড বাড়িতে নেই, রান্না বান্নার সেভাবে কোনো চাপ নেই। টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো কাজের দিদি এসে করে দিয়ে গেছে, আর বাকি যেটা ছিল সেগুলো আমি সকালেই সেরে ফেলেছি। আর হাজবেন্ড যদি বাড়িতে না থাকে সেভাবে রান্না বান্নার ঝামেলা থাকে না। আর যেহেতু রান্না বান্না নেই, কাজ বাজগুলোও করে ফেলেছি, তো ব্লগে কি দেখাবো সেটা ভেবেছিলাম ব্লগটা আজকে করব না। তবে কিছু কিছু দিদি বোনেরা রয়েছে যারা আমাকে প্রত্যেকদিন কমেন্ট করে বলে যে আমার ভিডিওর আশায় তারা বসে থাকে, তো তাদের জন্যই ব্লগটা দেওয়া। আর এই যে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে, আর বিবেককে খাইয়ে দেবো, তারপরে আমিও খেয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে যাব মায়ের বাড়িতে। একা একা বাড়িতে ভালো লাগে না, সেই জন্য যখনই সময় পাই মায়ের ওখানে চলে যাই। মায়ের ওখানে গেলে একটু মনটাও ভালো লাগে, সবাই থাকে, সময়টাও কেটে যায়। আর বিবেকও খেলার ওখানে অনেক রকম সঙ্গী পায়, তো সেই জন্য ও ওখানে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। তো সেই জন্য ভাবলাম দুজনেই বেরিয়ে পড়বো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমরা চলে এসেছি বাপের বাড়িতে, অনেকটা সময় কাটিয়েছি। আর এরপরে দুপুরে মায়ের এখানে খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন বাজে ওই বেলা 4টে মতন, তো আমরা সবাই মিলে পেঁপে মাখা করতে বসেছি। তো এই যে আমার সব ভাইজিরা রয়েছে, মা রয়েছে, ভাইয়ের বউ রয়েছে, ভাইয়ের ছেলে রয়েছে, আমাদের বিবেক রয়েছে, সবাই মিলে কিন্তু আমরা বসে এখানে পেঁপে মাখা খাবো। মায়ের বাড়িতে এলে আমরা সবাই মিলে মজা করে এই ধরনের পেঁপে, আম, পেয়ারা সমস্তটাই কিন্তু মাখা ঝাঁকা করে খেতে থাকি। আর এই বিষয়গুলো কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই তো এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই যে বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছি, এটা দিয়েই মাখাটা আর কি করব। আপনারা কারা কারা কাঁচা পেঁপে মাখা করে খেয়েছেন এটা কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু প্রায় মাঝে মধ্যেই এইগুলো খেয়ে থাকি, আমাদের তো ভীষণই ভালো লাগে। আর আপনারাও যদি খেয়ে থাকেন কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে সবাই মিলে বসে পড়েছে থালা বাটি খালা নিয়ে, সবাই বলছে আমাকে দাও আমাকে দাও, কেমন হয়েছে দেখি। তো বললাম দাঁড়াও আগে মাখাটা হয়ে যাক, তারপরেই সবাইকে দেব। আর এই যে সবাই কিন্তু খালা পাতা নিয়ে একদম রেডি। বিয়ের পরে বাপের বাড়িতে সেভাবে তো থাকা হয় না, তবে বাপের বাড়ি একটা এমন জায়গা, প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ জায়গা। তো এই যে বাপের বাড়ি এসে যে শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোথাও আর পাওয়া যায় না। আর এই তো আমাদের পেঁপে মাখা একদম হয়ে গেছে রেডি, আর এরপর সবাই মিলে আর কি খেয়ে নেব বসে। এখানে মা আছে, ভাইয়ের বউ আছে, আমরা সবাই মিলে নিয়ে নিয়েছি খালাই খালাই করে। আর এটা এবার বসে কিন্তু সবাই মিলে মজা করে খাবো। টক টক ঝাল ঝাল ভীষণই ভালো লাগছে কিন্তু খেতে। আর উপর থেকে একটু হালকা চিনিও দিয়েছিলাম, তবে আমাদেরটাই আলাদা করে চিনি দিয়েছি। আর এই যে আমার ভাইজি রয়েছে, মা রয়েছে, এরা কিন্তু চিনি নেয়নি, বললো আমরা চিনি দিয়ে খাবো না। আর আমরা একটু মিষ্টি মিষ্টি করে নিয়েছি।
আর এই তো বাড়ি চলে এসেছি। ওখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, সন্ধ্যের আগে আগে হয়েছে তখন বাড়ি এসেছি। আর এরপর এসে এই যে আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই, তো আমি আর বিবেক দুজনই রয়েছি। ভাবলাম একটু চা করে খেয়ে নিই। আর এই যে চা করব আর একটু সঙ্গে ব্রেড সেকে দুজনে মিলে খেয়ে নেব। আর বিবেকও বললো আজকে চা খাবে, ও তো প্রত্যেকদিন ওকে চা দেওয়া হয় না, আর ও সেভাবে চা খেতেও চায় না। লাল চা করব, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, গলাটা ভীষণই ব্যথা হচ্ছে, তো ভাবলাম ওকেও একটু দিই। লাল চাটা তো কোনো রকম ক্ষতি হবে না মনে হচ্ছে। রাতেও আর রান্না করব না, মা তরকারি সমস্ত দিয়ে দিয়েছে আর বললো যে ঘরে গিয়ে শুধু খাবার আগে একটু রুটি করে নিতে, তো সেই যখন খাবো তখন শুধু একটু রুটি বানিয়ে নেব। মাত্র দুটো রুটি করব, বিবেক একটা আর আমি হয়তো একটা খাবো। এখন ব্রেড খাচ্ছি যেহেতু, সেই জন্য আর দুটো রুটি খাবো না, একটাই করে নেব। তো ওই দুটো রুটি শুধু করব, আটা মাখাই রয়েছে, অসুবিধে হবে না। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।